নমস্কার বন্ধুরা, নবরত্ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সঙ্গে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন ধরনের একটি কেকের রেসিপি শেয়ার করব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই সফট কেকটি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন এই কেকটি কীভাবে বানাতে হয় সেটি দেখে নেওয়া যাক। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি, হাফ বাটি টক দই, 2 চামচ ময়দা আর দিয়েছি হাফ বাটি চিনি। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এক ঘায়ে বেশি জল দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর ব্যাটারটা প্রথমে এইভাবে পাতলা করেই মাখিয়ে নিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে, কারণ সুজিটা ভালোভাবে ফুলে গেছে আর চিনিটাও ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ মোরব্বা আর হাফ চামচের মতো বেকিং পাউডার। মোরব্বাটা আমার আগে থেকেই বানানো ছিল, আমটাকে ঝুরি করে কেটে আমি মোরব্বাটা বানিয়ে রেখেছিলাম। বেকিং সোডা আর মোরব্বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার কেকটা যে বাটিতে বসাবো সেই বাটিতে আমি দিয়ে দিয়েছি 1 চামচের একটু কম সাদা তেল, দিয়ে বাটির গাটা খুব ভালোভাবে বুলিয়ে দিতে হবে। তারপর ব্যাটারটা দিয়ে 2-3 বার এইভাবে ট্যাপ করে নেব। এদিকে গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে রেখে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি কেকের বাটিটা এর মধ্যে বসিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। এবার আমি কেকের উপর আবারও একটু মোরব্বা দিয়ে দেবো। তার জন্য এখানটা নিয়েছি হাফ চামচের মতো মোরব্বা আর হাফ চামচ ময়দা, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে আমি বাটির ওপরে এইভাবে ছড়িয়ে দেবো। সমস্ত মোরব্বাটা এইভাবে 4 সাইডে দিয়ে দিতে হবে। এখানে আপনারা চাইলে কিছু বাদামও দিয়ে দিতে পারেন। তারপর আবারও ঢাকা লাগিয়ে রেখে দেবো কেকটা পুরোপুরি বেক হওয়ার জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। আমি একটু চেক করে নিচ্ছি কেকটা পুরোপুরি হয়েছে কিনা। কেকটা আমার হয়ে গেছে। এবার কেকটা কড়া থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে একটা নাইফের সাহায্যে প্রথমে 4 সাইড ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা থালার মধ্যে এইভাবে উপর করে আমি বাটি থেকে কেকটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা কেকটা বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি ও নরম হয়েছে। আপনারা রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।